হ্যালো, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে নিজের বাড়িতে করব। কিন্তু ব্যাঙ্গালোরে থেকে এই জিনিসটা মানে এটা এখন এত মূল্যবান হয়ে গেছে যে সেটা মানে পাওয়াটাই দুঃসাধ্য হয়ে যাচ্ছিল। এটা হয়তো আমাদের বেঙ্গলের সাইডে থাকলে হয়তো আজ বললে কালকেই হয়ে যেত। বাট অনেক দিনের অপেক্ষার পর আমি ফাইনালি ব্যাঙ্গালোরে একটা সুপার মার্কেটে এই পাতাটিকে আমি পেয়েছি, কচু পাতা। তো আর দেরি না করে ঝটপট কিনে ঘরে এনেছি এবং পরের দিনকেই কিন্তু আমি রেসিপিটা একদম তৈরি করে ফেলেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও, এই হচ্ছে পাতাটা, কচু পাতা। আর এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস: নারকেল কোড়া, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর একটুখানি টক দই লেগেছে। তো বুঝতেই পারছো আমি কী রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। তো ফার্স্টে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর যে সিদ্ধারার মতো জিনিসগুলো আছে সেটাকে কেটে বাদ দিয়ে কুচি কুচি করে নিয়েছিলাম। তারপরে সেটাকে আমি একটু গরম জলে নুন আর লেবু দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো আমি শুনেছি যে দুধমান কচুর পাতা বা গাঁটি কচুর পাতাতে কিন্তু এই সমস্ত রান্না করা হয়, বাট আমি কিন্তু চিনি না। বাজারে কিনতে পাওয়া গেছে, আমি কিনে সেটাকে ব্যবস্থা করেছি। তবে সত্যি কথা বলতে কচু পাতাগুলো কাটার পরে আমার হাতে একটু চুলকোচ্ছিল, খুব সামান্য পরিমাণে লেবু ঘষে দেওয়ার পরে কিন্তু তারপরে হয়নি। তো ভয় লাগছিল যে খাওয়ার পরে কি হবে। তো খাবার পরে কি হয়েছিল সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাট রান্নাটা করে যে আমি তৃপ্তি পেয়েছি সেটাই এই মানে হচ্ছে আসল কথা। তো যাই হোক, এই যে একদম নিংড়ে নিংড়ে লেবু দিয়ে নুন দিয়ে আমি এই কচু পাতা যে কুচি করেছিলাম সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা গেলে দিয়েছিলাম। ঠিক আছে, একদম স্কুইজ করে পুরো একদম শুকনো মানে পাতাগুলো থেকে পুরো জল স্কুইজ করে পাতাগুলো রেখে দিয়েছিলাম। 1-1.5 মিনিটের মতন ফুটিয়েছিলাম। বাস, তারপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখালাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তো ওই যে দেখিয়ে নিলে পেস্টটা, এরপরে আমি কড়াইতে কী করেছিলাম, ওই যে কুচো চিংড়িগুলো কিনেছিলাম এগুলো ছাড়াতে ছাড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু ওই যে বলে না যে ইচ্ছে থাকলে মানে তুমি পারবেই সেই জিনিসটা করতে। তো এই ছোটো ছোটো চিংড়িকে পুরো বাছা মানে বুঝতে পারছো তো কীরকম ব্যাপার। তো এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে হালকা মতন সতে করে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা চিংড়ি ইউজ করতে পারো। তো ব্যাস, ওই পেস্টটার মধ্যে দেখো আমি 2-3 চামচের মতন দই দিয়েছি, টক দই, ফ্যাটানো টক দই, এবং তার মধ্যে এই সেদ্ধ করে রাখা যে পাতাটা, কচু পাতা, সেটা দিয়েছিলাম। এবং তার মধ্যে যে চিংড়ি মাছগুলোকে আমি হালকা সতে করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকেও এখানে দিয়ে দিয়েছিলাম। আর জল বেরোয় তো চিংড়ি মাছ ভাজতে গেলে, পুরো জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো ব্যাস, এইগুলো সব দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা চেরা, কাঁচা তেল দিতেই হবে, মাস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই জিনিসটার। বিশ্বাস করো, আমি খেয়ে যত না তৃপ্তি পেয়েছি, আমি রান্না করে কিন্তু খুব তৃপ্তি পেয়েছি। মানে আমার বহুদিনের ইচ্ছে ছিল, কস্তুরীতে খাওয়ার পর থেকে আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে রান্নাটা করব। তো ফাইনালি আজকে করতে পেরে আমি খুব খুশি। তো যাই হোক, করে ঠরে নিয়ে এই যে আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপরে ওর থেকে 1-2 সাইজের বড় একটা বাটিতে একদম 1/2 ইঞ্চির মতন জল দিয়ে, যাতে এই টিফিন বক্সটার মানে পেছনটা একটু লেগে থাকে এরকম দিয়ে, ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতন এটাকে ভাপতে দিয়েছিলাম। ব্যাস, তারপরে এটাকে ঠান্ডা হতে রেখে এই যে তৈরি হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। আর আর খেতে খুবই সুন্দর হয়েছিল। তবে লাস্টের দিকে একটু গলা চুলকাচ্ছিল, বাট সেটা লেবু দিয়ে খেলে কোনো প্রবলেম হয়নি। তো তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই বানিয়ে খেয়ে কিন্তু জানিও। আর তোমাদের কীরকম কী এক্সপিরিয়েন্স এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছ মানে ভাপা খেয়ে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।